আগে থামিয়েছিলেন ভারত পাকিস্তান যুদ্ধ, এখন থামালেন ইরান ইসরায়েলের যুদ্ধ। আর সেই জন্যেই ট্রাম্প বলছেন আমার নোবেল পুরস্কার দেওয়া হোক। এটা কোনো ঠাট্টা নয়, ট্রাম্প নিজেই 6 বার নোবেল প্রাইজের কথা পোস্টে উল্লেখ করেছেন। 13 জুন 2025 রাত 3টা 200রও বেশি ইসরায়েলি ফাইটার জেট ইরানের আকাশ সীমায় প্রবেশ করে। তারা আঘাত হানে 100র বেশি নিউক্লিয়ার ও মিলিটারি টার্গেটে। এই আক্রমণে নিহত হয় 80 জন, আহত হয় 320 জন, যাদের বেশিরভাগই নিরীহ নাগরিক। অথচ ইরানের পক্ষ থেকে কোনো উস্কানি ছিল না। তাহলে ইসরায়েল এমনটা করল কেন? ইসরায়েলের দাবি ছিল, আমরা জানি ইরান নিউক্লিয়ার বোমা বানাতে যাচ্ছে, কিন্তু জাতিসংঘের IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে ইরানের কাছে এখনও বোমা নেই, কিন্তু বানানো সম্ভব। এটাই ছিল অজুহাত। 13 জুন রাতেই ইরান ডজন খানেক ড্রোন ও মিসাইল দিয়ে ইসরায়েলে পাল্টা আঘাত হানে। দুই পক্ষে নিহত হয় নিরীহ মানুষ। এই সময়েই আবার হাজির হন ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দেন ইরানকে নিউক্লিয়ার অস্ত্র বানাতে দেওয়া যাবে না। এমনকি ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনিকেও সরাসরি হুমকি দেওয়া হয়। 21 জুন আমেরিকা চালায় ভয়ঙ্কর বাংকার বাস্টার হামলা। GBU-57 নামের এই বোমাগুলো পৃথিবীর 60 মিটার নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে। B-2 স্টেলথ বোম্বার বিমান থেকে 14টির বেশি বোমা ফেলা হয় ইরানের নিউক্লিয়ার স্থাপনায়। 23 জুন পাল্টা হামলা করে কাতারে থাকা আমেরিকান আল উডেইড এয়ারবেসে। যদিও বড়সড় ক্ষতি হয়নি, কারণ ইরান আগেই ওয়ার্নিং দিয়েছিল। আর এখানেই চমক, এই অ্যাডভান্স ওয়ার্নিংয়ের কারণেই যুক্তরাষ্ট্র এয়ারবেস থেকে বিমান সরিয়ে নেয়। ক্ষতি হয় না, কিন্তু ইরান নিজের জনগণকে বোঝাতে সক্ষম হয়, দেখুন আমরাও চুপ করে নেই। পরদিন ট্রাম্প হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা দেন। কিন্তু কেন এত বড় যুদ্ধ হঠাৎ বন্ধ হয়ে গেল? এই পুরো যুদ্ধের পেছনে ছিল একাধিক লুকানো উদ্দেশ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলছিল দুর্নীতির মামলা। ঠিক 3 জুন অর্থাৎ যুদ্ধ শুরুর 10 দিন আগে শুরু হয় তার ক্রস এক্সামিনেশন। কোর্টে তিনি 1778 বার বলেন মনে নেই, আই ডোন্ট রিমেম্বার। যুদ্ধ শুরু হতেই জনতার মনোযোগ সরে যায় মামলা থেকে। একইভাবে ডোনাল্ড ট্রাম্প নিজের হিরো ইমেজ বানাতে চাইছিলেন। তিনি একদিকে যুদ্ধ শুরু করালেন, আবার নিজেই সিজফায়ার ঘোষণা করে বললেন আমি যুদ্ধ থামালাম। পেন্টাগনের রিপোর্ট বলছে ইরানের নিউক্লিয়ার স্থাপনার বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও আসল ইউরেনিয়াম আগেই সরিয়ে ফেলা হয়েছিল। সোজা কথায় আঘাত করেও তারা মূল লক্ষ্য ধ্বংস করতে পারেনি। এদিকে ইরান বুঝে গেছে যদি পরমাণু অস্ত্র না থাকে তাহলে কেউ হুমকি দিলে হামলা করবেই, কিন্তু থাকলে কেউ সাহস করবে না। এ কারণে ইরান হয়তো ভবিষ্যতে আরও জোরে ঢুকবে নিউক্লিয়ার প্রোগ্রামে। 2018 সালে ট্রাম্প নিজের সিদ্ধান্তে বাতিল করেন সেই ঐতিহাসিক নিউক্লিয়ার চুক্তি, যা ওবামার আমলে হয়েছিল। IAEA এর পরিদর্শন বন্ধ হয়, ইরানের ওপর আবার স্যাংশন আরোপ হয়। আজকের এই যুদ্ধের মূল কারণ ছিল সেই পুরনো ভুল। অবশেষে যুদ্ধ থামে, কিন্তু প্রশ্ন থেকে যায় এই যুদ্ধ কি আসলেই নিউক্লিয়ার প্রোগ্রাম ঠেকানোর জন্য, নাকি রাজনীতিবিদদের নিজ নিজ স্বার্থ রক্ষার জন্য? ইরান, ইসরায়েল, আমেরিকা 3 দেশই নিজেদের জনগণকে বোঝাতে চাইছে আমরাই জিতেছি। কিন্তু আসল সত্য, যুদ্ধের মধ্যে হারিয়েছে সাধারণ মানুষের জীবন, যারা চায়নি কোনো যুদ্ধ। বন্ধুরা, যদি আপনি মনে করেন এমন সত্য গল্প সবাই জানা উচিত, তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও আসছে শিগগিরই।